যখনই আমি জানি যে আমার এখানে টি-20 একটা ম্যাচ আছে লাস্ট গেম, আমার তখন থেকে আগে থেকে প্ল্যান ছিল যে এই মাঠে কেউ খেলুক আর না খেলুক শাক মেহেদী খেলবে। শাক মেহেদীকে খেলানোর পিছনে একটা যেটা রিজন ছিল সেটা হচ্ছে যে আমি জানি বা আমরা বিলিভ করি শাক মেহেদীর যে স্কিল আছে, কলম্বোর যে উইকেট এটা তার জন্য সুইটেবল। অ্যান্ড তার মানে এটা না যে শাক মেহেদী ভালো উইকেটে বা অন্য কোনো উইকেটে ভালো বল করবে না। যখনই আমি জানি যে আমার এখানে টি-20 একটা ম্যাচ আছে লাস্ট গেম, আমার তখন থেকে আগে থেকে প্ল্যান ছিল যে এই মাঠে কেউ খেলুক আর না খেলুক শাক মেহেদী খেলবে। আর এটার মানে এটাও না যে মিরাজ খুব একটা ভালো বোলার না বা ভালো ব্যাটসম্যান না। কন্ডিশন যতই ভালো হোক, শাক মেহেদী যতই ভালো পারফরমেন্স করুক, অ্যাজ এ টিম যখন আমি লিডার টিম বানাবো আমি চেষ্টা করব সারফেসটার উপর চিন্তা ভাবনা করে। যদি আমি মনে করি সারফেস বোলিং ফ্রেন্ডলি হবে, আমি ডেফিনেটলি সব ম্যাচ শাক মেহেদী খেলাবো। যেদিন বুঝবো যে না সারফেস একটু ব্যাটিং ফ্রেন্ডলি, মেহেদী মিরাজ কামব্যাক করবে।